মিনাসান কনিচিওয়া। তো বরাবরের মতো সবাইকে আবারও স্বাগতম। তো আমরা আবার নতুন একটি ফ্রি কোর্স আনছি, সেটা হচ্ছে বেসিক কনভারসেশন, অর্থাৎ জাপানিদের আমাদের যে প্রথমে যেসব কনভারসেশন গুলো লাগে। তো আমি এটা ডে 1 থেকে শুরু করে 30টা ডেতে ভাগ করব। যেমন আজকে আমরা ডে 1 পড়াইতেছি, এভাবে আমাদের 30টা ডে থাকবে। এটা শুধুমাত্র বেসিক কনভারসেশনের জন্য। এবং আমরা এইখানে যেভাবে পড়াইতেছি, যেমন এইখানে আমরা কাঞ্জি রাইখা দিছি, দুইটা করে আমরা কাঞ্জি পড়াই দেবো, তো দেখা যাবে আপনার একটা প্র্যাকটিস মতো থাকবে, বুঝছেন? আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই একটু সবাই কাইন্ডলি শেয়ার মেনশন করে রাখবেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দিবেন, এতে করে আপনাদের সবার উপকার হবে। তো শুরু করি, হ্যাঁ। তো প্রথম এটা হচ্ছে কি, ওহায়ো গুজাইমাস, অর্থাৎ সুপ্রভাত বা শুভ সকাল। ওহায়ো গুজাইমাস। ওকে। তারপরটা হচ্ছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে হ্যালো বা শুভ দুপুর, এরকম ক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারেন। কোম্বানোয়া। কোম্বানোয়া। আর জাপানিরা দেখবেন এটা উচ্চারণটা আরেকটাই ভাবে করে, কোম্বানোয়া, এরকম ভাবে এটা উচ্চারণ করে আর কি। তো কোম্বানোয়া অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা, এরকম ক্ষেত্রে ইউজ করবেন। হাজিমে মাস্তা মানে কি, প্রথম দেখা হলে বা পরিচিত হয়ে ভালো লাগবে, এরকম মানে সালাম নমস্কার আদাব। বাংলা কথা হচ্ছে প্রথম সাক্ষাৎ ইউজ করা হয় হাজিমে মাস্তা। ওকে। ওয়াতাশি ওয়া অনন্ত দেশ, মানে আমি অনন্ত। তো এই জায়গায় আপনি ছেলে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। ওয়াতাশি ওয়া আপনার নাম দেশ, তাই না, এরকম। তারপর হচ্ছে আনাতা ওয়া দারে দেস্কা, আপনি কে। এই জায়গায় দারে মানে হচ্ছে কে। দেস্কা দ্বারা আমরা কি করতেছি ভাই, প্রশ্ন করতেছি। নাউনকে আমরা সবসময় নাউন আর নাইজেটিভকে আমরা সবসময় দেস্কা দ্বারা প্রশ্ন করবো। আনাতা ওয়া দারে দেস্কা, আপনি কে। যেমন সে উত্তর দিচ্ছে ওয়াতাশি ওয়া গাক সেই দেশ, আমি ছাত্র। ওয়াতাশি ওয়া সেন সেই দেশ, আমি শিক্ষক। ওয়াতাশি ওয়া কাই শাইন দেশ, আমি হইতেছে কোম্পানির কর্মচারী। সেরকম ভাবে আর কি পরিবর্তন হবে। কোরেওয়া হোনদেস, এটা বই। কোরেওয়া এমপিৎসুদেস, এটা পেন্সিল। কোরেওয়া শাকসুদেস, এটা শার্ট। তো আপনারা কি করেন ভাই, এগুলো বেশি বেশি খাতায় লিখে এখন প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। সোরে ওয়া নান দেস্কা, ওটা কি। এই কোরেটা হচ্ছে যেটা আপনার হাতের কাছে আছে, তাই না। আর সোরেটা হচ্ছে একটু আপনার থেকে একটু দূরে, অথবা যে শ্রোতা তার কাছাকাছি থাকি তখন ইউজ করবেন সোরে। সোরে ওয়া নান দেস্কা, ওটা কি। তখন সে বলতে পারে কোরে ওয়া হোনদেস, যদি তার হাতের কাছে থাকে তখন সে বলতে পারে কোরে ওয়া হোনদেস, এটা বই, এরকম। তো শেষে কি বলতেছে, আরিগাতো গুজাইমাস, আপনাকে ধন্যবাদ। তো আমাদের আজকে আপাতত বেসিক কনভারসেশনের জন্য এই পার্টটা আপনারা বারবার বাসায় প্র্যাকটিস করবেন। এবং এগুলো দ্রুত মনে রাখার আমি কৌশল লিখে রাখছি। প্রতিটা বাক্য 3 বার বা অনেক জোরে জোরে বলবেন। এখন আপনি যদি প্র্যাকটিসটা বললা বললা না বললা যদি মনে মনে ভাই বলেন, সারা জীবন মনে মনে হয়ে থাকে, বুঝছেন? এর জন্য কিন্তু আমরা কথাবার্তা বলতে পারি না, এটাই হচ্ছে আমাদের মেন জড়তা। আচ্ছা। আর 5 বার করে পারলে প্রতিটা লিখবেন। তো লেখলে কি হবে, আপনি এই যে এখানে যে প্রতিটা বানান আছে এগুলো প্র্যাকটিস হয়ে গেলো, তাই না? আচ্ছা। নিজের নাম দিয়ে 5 নাম্বার বাক্য পরিবর্তন করুন, অর্থাৎ আমি এই বাক্যটা বলছি, আপনি চাইলে এই জায়গায় নিজের নাম দিয়ে পরিবর্তন করতে পারবেন। সেভাবে সবাই দ্রুত প্র্যাকটিস করবেন। ওকে। যেমন ওয়াতাশিও আনন্ত দেশ, আমি অনন্ত। ওয়াতাশিও রহিম দেশ, আমি রহিম। আর আরেকটা বিষয় সবাই মনে রাখবেন, এই সান কথাটা ভাই নিজের নামের শেষে কখনো ইউজ করা হয় না। ওকে। আচ্ছা। ওয়াতাশিও সেন্সেই দেশ, আমি শিক্ষক। ওয়াতাশিও গাকুসেই দেশ, আমি ছাত্র। ওয়াতাশিও কাইসেন দেশ, আমি কোম্পানির কর্মচারী, এরকম হয়। So, আরেকটু যদি আমি একটু বড় করতে চাই সেন্টেন্স, ওয়াতাশিও নিহঙ্গন সেন্সেই দেশ, আমি জাপানিজ ভাষার শিক্ষক। ওয়াতাশিও নিহঙ্গন গাকুসেই দেশ, আমি জাপানিজ ভাষার ছাত্র। তো দেখেন সেন্টেন্স গুলো ধীরে ধীরে কিন্তু বড় হইতেছে, তাই না? ওকে। তো এই পৃষ্ঠার দিকে আমরা আসি। আমরা কিন্তু ভাই এমন একটা স্টাইলে আসতেছি যেটা আপনারা ফলো করলে আপনাদের দেখবেন কথাবার্তা স্কিল মানে বাড়তেছে। এখন আপনারা প্র্যাকটিস করবেন। জাস্ট আমরা কিছু ওয়ার্ড গুলো এইভাবে শিখাবো। তার পরবর্তীতে যখন আমাদের 8, 10 বা 12তে যাবে, আমরা দুইটা করে মানুষ নেব। এখানে একজন থাকবে রহিম আর একজন থাকবে করিম। তখন যখন আমরা এইভাবে বোঝাবো, এগুলো আপনাদের জন্য সুবিধা হবে। টিচার বা ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি এইভাবে কনভারসেশন করতে পারেন, তাই না? ওকে। তো আমরা প্রতিদিন এখন দুইটা করে কাঞ্জি প্র্যাকটিস করবো। ওকে। প্রথম কাঞ্জিটা হচ্ছে ওয়াতাসির কাঞ্জি। কিসের কাঞ্জি? ওয়াতাসির কাঞ্জি। এবং আমি সবাইকে বলবো বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবেন। বাসায় কি করবেন ভাই, বারবার প্র্যাকটিস করবেন। সেই ওয়াতাসিটাকে আপনি কয়বার লিখবেন, মিনিমাম 10 বার লিখবেন। আমি কিন্তু ভাই প্রতিটা জিনিস কিভাবে মুখস্থ করতে হবে সেটাও বলে দিচ্ছে। এই কাঞ্জিটা আপনি 10 বার মিনিমাম লিখবেন। ওকে। আর এই প্রতিটা বাক্য, এই যে এখানে বাক্যগুলা মিনিমাম 3 বার বা 5 বার করে বলবেন। একবার কষ্ট করেন আমার প্রতিটা কথার মানে, তখন বুঝবেন। সেটা হচ্ছে ওয়াতাসির কাঞ্জি।
তো আমরা এখন দেখে দেখে সেন্টেন্স পড়ি। তো দেখবেন কি ভাই, ওয়াতাসি কথাটা না একটা সময় থাকবে না, তখন আপনার কাঞ্জিটা দেখে দেখে পড়তে হবে। সেটা কিসের কাঞ্জি? ওয়াতাসি। ওয়াতাসি ওয়া গাকুসেই দেশু। আমি হচ্ছে ছাত্র। তো আমি বাংলা মিনিংও দিছি, আবার এখানে উচ্চারণ গুলো দিয়েছি যাতে সবার সুবিধা হয়। আমি একজন ছাত্র। ওয়াতাশি ওয়া বাংলাদেশু জিন্দেস। আমি বাংলাদেশি অথবা বাংলাদেশের নাগরিক। ওয়াতাশি নো নামায়ে ওয়া অনন্ত দেশ। আমার নাম হচ্ছে অনন্ত। তো যদিও আসলে আমার নাম অনন্ত স্যার, সরি, আমার নাম হচ্ছে অনন্ত। তো আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন না, এটাই আর কি। ওয়াতাশি ওয়া নিহঙ্গ ও ব্যাংকিউ শিমাস। আমি জাপানিজ ভাষা পড়াশোনা করি, এরকম। ওয়াতাশি ওয়া সেনসেই দেশু। আমি শিক্ষক। তো আশা করি ওয়াতাশি দেখতে দেখতে আপনাদের প্র্যাকটিসটা হয়ে গেছে, তাই না? এখন বাসায় একটু সবাই বারবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তারপরটা হচ্ছে ভাই বই। তো এই কাঞ্জিটা মনে রাখার ট্রিক্স আছে। অনেকে হয়তো এই কাঞ্জিটা মানে চিনেন। এই কাঞ্জির মানে কি কি? কি মানে হচ্ছে গাছ। আচ্ছা ভাই, এই বইটা আমরা কি দ্বারা তৈরি করি? গাছ কাটলে তো তৈরি হয়, তাই না? মানে যখন আপনি গাছটা এই যে নিচ দিয়ে কাটিয়ে দিয়েছেন, কাটার পরে কিন্তু ভাই এটা বই তৈরি হয়, তাই না? So, এটা হচ্ছে বইয়ের কাঞ্জি মানে হন। তো সেম 10 থেকে 12 বার লিখবেন। যারা পারেন তো পারেনি, আর যারা নতুন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো করে ওয়া হন দেশ, এটা বই। সোনো হন ওয়া ওমো শিরোই দেশ। ওই বইটা ইন্টারেস্টিং। এই ওমো শিরো এর বাংলা মিনিং হচ্ছে কি ইন্টারেস্টিং বা মজার। হনো ইয়োমি মাস, বই পড়ি। এই ইয়োমি মাস শব্দটার মানে হচ্ছে কি পড়া। আচ্ছা, তারপরে হচ্ছে আহ কোন হোনোয়া ই দেশ। এই বইটা হচ্ছে ভালো। বা হোনোয়া দোকো দেশকা, বইটা কোথায়? তো আশা করি প্র্যাকটিস হয়ে গেল, তাই না? সো ওয়াতাশি ওয়া সেন্সেই দেশ, আমি শিক্ষক। ওয়াতাশি ওয়া নিহঙ্গন নো সেন্সেই দেশ, আমি জাপানিজ ভাষার শিক্ষক। আচ্ছা, এটা ভাই পড়ানোর ফাঁকে ফাঁকে আমি একটা কথা বলি। আসলে আমরা ক্লাসগুলো কখন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি? যখন দেখবো আমাদের ক্লাসগুলো ভালো ভিউজ হইতেছে, বা আপনারা আমাদেরকে ভালো পরিমাণ একটা করতেছেন, তাই না? তো এর জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের ক্লাসগুলা কেমন এবং ভালো যদি মনে হয় এগুলো আপনাদের জন্য অনেক কাজে দিবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। কারণ ভাই আপনাদের সাপোর্টই হচ্ছে আমাদের জন্য মোটিভেশন। এর জন্য আমি এইভাবে ডে 30টা পড়াবো। এটা হচ্ছে বেসিক লেভেল থাকবে, তারপর আমরা যাবো অ্যাডভান্স লেভেল। তো আমার মনে হয় কি, এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, অন্তত জাপান আপনি যাওয়ার পরে যে জবটা নিয়ে যে ক্রাইসিস, এগুলো সমস্যা হবে না। কারণ আপনি যে টুকটাক কথা বলতে পারবেন। এখন ভাই আপনাদের উদ্দেশ্যের জন্য কিন্তু আমি আমার পরিশ্রমটা ঢালতেছি। এখন আপনাদের কাজ থাকবে আমাদেরকে সাপোর্ট করা, জাস্ট এতটুকু। ওকে। সো এটা কি হবে ভাই? ওয়াতাশি, একটা বইলাই দিলাম। নানি নানি ওয়া অনন্ত দেশ। ভাই বই হইতাছে অনন্ত, একটা বই কি অনন্ত হইতে পারে? ওকে। তারপরে নান ওয়া অনন্ত দেশ, কি হইতাছে অনন্ত হইতে পারে না, সো উত্তর হবে ওয়াতাশি। ওয়াতাশি অনন্ত দেশ, আমি অনন্ত। করে ওয়া ভাই, করে সরে আরে বসে বস্তুর ক্ষেত্রে। তো এই জায়গায় ওয়াতাসি হবে না, কারণ ওয়াতাসি তো জীবন আছে, তাই না? হবে না। করে ওয়া হোন দেশ, এটা বই। করে ওয়া যদি বা আপনি না নেন, অবশ্যই শেষে একটা প্রশ্ন থাকবে না? এখানে কি প্রশ্নবোধক কিছু আছে? নাই। সত্তর হবে করে ওয়া হোন দেশ, এটা হচ্ছে কি বই। এটা হচ্ছে কি বই। তারপরে সোরে ওয়া না নানি নানি দেশকা, সোরে ওয়া হোন দেশকা, ওটা কি বই? এটা হইতেই পারে। সোরে ওয়া ওয়াতাসি হবে না, কারণ করে সরে আরে বসে বস্তুর ক্ষেত্রে এখানে কোনো প্রাণ থাকতে পারে না, হ্যাঁ। সোরে ওয়া নান দেশকা, ওইটা কি? সো এইখানে ভাই দুইটাই রাইট। সোরে ওয়া হোন দেশকা, ওইটা বই কি? সোরে ওয়া নান দেশকা, ওটা কি? এখানে কিন্তু ভাই দুইটাই রাইট। ওকে। আমরা আরেকটু প্র্যাকটিস করি। তো নানি নানি ওয়াকাক্সি দেশ, এইখানে ভাই কি হবে? এইখানে কিন্তু হবে ভাই বইয়ের কাঞ্জিটা, হ্যাঁ। বুঝে নিবেন, সরি ওয়াতাসির কাঞ্জিটা। কি বলেন? আচ্ছা, করে দেবো, সমস্যা নেই। ওকে। ওয়াতাসি ওয়া গাকুসেই দেশ, আমি ছাত্র। রেকর্ড ক্লাস তো হয়, পরে বলবো, হ্যাঁ। তারপরে হচ্ছে করে ওয়া নানি নানি দেশ। করে ওয়া এখানে কি হবে ভাই? করে ওয়া কোন দেশ, এটা বই। তো সরে ওয়া নান দেশ কা, ওটা কি? তো এখন আপনার ভাই কি করতে হবে? এইখানে নানের কাঞ্জিটা প্র্যাকটিস করবেন, তাই না? সো ওয়াতাশি নো নামায় অনন্ত দেশ, এখানে আপনি ওয়াতাশি অ্যাড করবেন। সো নানি নানি ও ইউমি মাস, কিছু একটা বই। আমরা কি পড়ি? বই পড়ি। সো এখানে হবে বইয়ের গান। তো আমরা যে স্টাইলটা বুঝাইলাম, আশা করি আপনাদের জন্য এগুলা কাজে লাগবে।
এবং আমরা যেভাবে পড়াইতেছি এগুলো বারবার প্র্যাকটিস করে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি পরিমাণ উপকার হয়েছে। এবং এই সেন্টেন্স গুলাই ভাই আমি ভাবতেছি আপনি নতুন, আমি কিন্তু এখন আমি ধরছি না আপনি অনেক ভালো স্টুডেন্ট বা আপনার এই লেভেল শেষ, আমি ধরেই নিতেছি আপনি নতুন, কারণ আমরা ডে 1 থেকে শুরু করছি। ওকে, তো আমরা এরকম ডে 30টা পড়াবো, ধীরে ধীরে দেখবেন আপনার প্র্যাকটিসটা হয়ে গেছে। এবং কথা বলে এখন থেকে প্র্যাকটিস করেন, এগুলো ইন ফিউচারে কাজে লাগবে। তো সবাইকে ধন্যবাদ, আবার আমরা পরবর্তী ক্লাসে অ্যাড হবো। আর সবাইকে আবার বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আমাদেরকে অবশ্যই ফলো করবেন এবং সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভাই সাপোর্ট ছাড়া আমরা কিছুই না।